আন্তর্জাতিক সংবাদ। যুদ্ধবিরতি কার্যকরের ২ সপ্তাহ পরও গাজায় ক্ষুধা ও অপুষ্টি তীব্র আকার ধারণ করেছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটি বলছে, ইসরায়েল মানবিক সহায়তা প্রবেশে বাধা দেয়ায় উপত্যকাটিতে খাদ্য ও ত্রাণ সহায়তা পৌঁছাতে পারছে না। ডব্লিউএফপির তথ্যমতে প্রতিদিন ২,০০০ টন ত্রাণ পাঠানোর লক্ষ্য থাকলেও এখন পর্যন্ত মাত্র ৭৫০ টন খাদ্য গাজায় প্রবেশ করেছে। বিস্তারিত ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্টে। গাজায় যুদ্ধবিরতির পরও মানবিক সংকট কাটছে না। জাতিসংঘ বলছে অন্তত ১৫ লাখ মানুষের এই মুহূর্তে জরুরি সহায়তা প্রয়োজন। তবে ইসরায়েল সীমান্ত খুলে না দেয়ায় অসহায় ফিলিস্তিনিদের কাছে ত্রাণ পৌঁছানো সম্ভব হচ্ছে না। ফলে ১/৪ জনগণ, যার মধ্যে ১১,০০০-এর বেশি গর্ভবতীও, অনাহারে ভুগছেন। আন্তর্জাতিক চাপ সত্ত্বেও সীমান্ত খুলে দেওয়ার কোনো ইঙ্গিত দেয়নি ইসরায়েল। তেল আবিব আন্তরিকতা না দেখালে গাজায় মানবিক বিপর্যয় আরও ভয়াবহ আকার ধারণ করবে বলে জানিয়েছে জাতিসংঘ। এদিকে মিশরের রাজধানী কায়রোতে ফিলিস্তিনি সহ বিভিন্ন গোষ্ঠীর বৈঠক শেষে জানানো হয়, যুদ্ধ পরবর্তী গাজা পরিচালনায় দায়িত্ব নেবে একটি স্বাধীন টেকনোক্র্যাট কমিটি, যেখানে সরাসরি কোনো রাজনৈতিক দল থাকবে না। হামাসের পক্ষ থেকেও এ প্রস্তাবে সম্মত